হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে ক্যামেরা অন করে দিলাম। ভাবছি দিদি আসবে কি না, কারণ অনেকটা বেলা হয়ে গেল। ও হো, ভাবতে ভাবতেই তো দিদি চলে এলো, বেল বেজে গেল। এই তো আমার দিদি চলে এলো, আমার টেনশন কেটে গেল। চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। গাজর, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। তুতানকে এখন এগ রোল বানিয়ে দেব। কালকে রাত্রে না অনেকগুলো রুটি বেঁচে গিয়েছিল, তো এত রুটি নষ্ট করতে পারবো না, তার জন্য এই রুটি দিয়ে তুতানকে এখন এগ রোল বানিয়ে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে করছি আজকে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. প্রথমে টমেটো সস দেব। টমেটো সস দিলাম। গাজর, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ। এবার ফোল্ড করে দেব। একটা হলো, সেম প্রসেসে আরেকটা করব। প্রথমে দিচ্ছি টমেটো সস, গাজর, তুমি সাবধানে এসো, লাঞ্চ করে নিও, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাবাকে বাই করো, পেঁয়াজ। এটাও ফোল্ড করে নেব। রেডি হয়ে গেল এগ রোল। লেফট ওভার রুটি দিয়ে এগ রোল রেডি হয়ে গেল। আজকে আমাদের ব্রেকফাস্টে হলো এগ রোল। ব্রেকফাস্ট করতে বসে গেছি। ইয়ামি ব্রেকফাস্ট এগ রোল। দারুণ হয়েছে। বেশ টেস্টি লাগছে কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি। আসলে দুপুরে আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার বাড়িতে আজকে আবার আরেকটু ইলেকট্রিকের কাজ হলো, কিচেনে হলো, তারপর টয়লেটে হলো, তার জন্য আরও কথা বলতে পারিনি ক্যামেরা অন করে। বুঝতেই পারছো, বাড়িতে কোনো কাজ হলে বাড়ির মানুষজন ব্যস্ত থাকে,
তো যাই হোক, এখন সন্ধে 6টা বেজে গেছে। তো এখন যাচ্ছি নিচে, মানে নিচে বলতে আমাদের নিচেই সবজি নিয়ে বসে, তার জন্যই বললাম নিচে। তো সবজি নিয়ে আসবো আর দেখি কিছু যদি পাই সেই সব নিয়ে আসবো। আর এখন যাচ্ছি কারণ বৃষ্টিটা ধরেছে আর বৃষ্টি হচ্ছে না, এবার জানি না আবার কখন বৃষ্টি নামবে। তো যাই, এখন গিয়ে আগে নিয়ে আসি। সব সবজি নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে সবজি, এর মধ্যে আছে পটল, কুঁদরি, বেগুন, গাঁটি কচু আর কুমড়ো, এই সবজি নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছি 2 কিলো চন্দ্রমুখী আলু। এই যে 2 কিলো চন্দ্রমুখী আলু আর সবজি। বেশি টাইম লাগলো না কারণ আমাদের নিচেই বসে, তো ওখান থেকেই নিয়ে আসলাম। এবার সোজা কিচেনে চলে এসেছি, চা করব। আর তুতান এখন ব্রেকফাস্ট বলছি, টিফিন করছে। তুতানের টিফিনে আজকে আছে মুড়ি আর সিঙ্গারা। তুতান এখন মুড়ি সিঙ্গারা খাচ্ছে আর আমি চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। তো এবার চা করব। চা নিয়ে বসে পড়েছি আর তার সাথে আছে সিঙ্গারা। এই যে, যেহেতু সিঙ্গারাতে ভীষণ অ্যাসিডিটি হয় তার জন্য আজকে আমি লিকার চা খাচ্ছি। যদিও লিকার চা খাই না, কিন্তু তবুও এই যে দেখো লিকার চা আর তার সাথে এই যে সিঙ্গারা। এটাই এখন আমার সন্ধ্যেবেলার টিফিন আজকে। গুড মর্নিং বন্ধুরা, কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। এখন 8:30 বাজে, আমি চা খাচ্ছি আর অপেক্ষা করছি আমার দিদির জন্য। দিদি কিন্তু এখনো পর্যন্ত আসেনি, কখন আসবে জানি না। তো দিদির জন্য ওয়েট করছি আর চা খাচ্ছি। কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে কালকে রাত্রে আমি বাজার থেকে এসে তো তোমাদেরকে তো দেখালামই যে আমি চা আর সিঙ্গারা খেলাম। তারপর কিছু পর পার্থ অফিস থেকে এলো। তো পার্থ অফিস থেকে আসার পর জানো তো ওর ফেস দেখেই কাল আমি বুঝতে পারলাম যে ওর মনে হয় শরীর খারাপ করেছে। এত টায়ার্ড ফেস লাগছিল পার্থর, কি বলবো। যদিও ও ভীষণ প্রেশারে থাকে সব সময়, তার জন্য ও মানে সেইভাবে বাড়িতে আমার সাথে কথাও বলতে পারে না। কিন্তু কালকে যখন দেখলাম যে অন্য দিনের তুলনায় কালকে একদমই চুপচাপ, আর ফেসটা না একদম টায়ার্ড ফেস লাগছে, জানো তো মনে হচ্ছে ও ভালো নেই। তো ওকে যখন জিজ্ঞেস করলাম যাতে আমি টেনশন না করি, তার জন্য আমাকে বলছে না না আমি ভালো আছি, কিন্তু আমি তো জানি ও ভালো ছিল না। তো যাই হোক, কালকে জানো তো তারপরে এতটা খারাপ লাগলো, আমার মনটাও খারাপ হয়ে গেল। তো ভিডিও কন্টিনিউ করলাম না। আর কাল আমি ঠিকই গেস করেছিলাম পার্থর কিন্তু শরীর খারাপ ছিল, কারণ আমি দেখলাম ওকে যখন জিজ্ঞেস করলাম তুমি চা খাবে, ও বললো যে না আমি চা খাবো না। তারপর ল্যাপটপ নিয়ে বসলো, বসার পর আমি দেখছি নিজে ল্যাপটপ অফ করে শুয়ে পড়লো। আমি বুঝে গেছি ওর শরীর খারাপ, মানে আগের দিন ঠিক মতো ঘুম হয়নি, তার জন্য শরীর খারাপ লাগছে, মনে হয় উইকও লাগছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম ডাক্তারের কাছে নেবো তোমাকে, তো চলো না ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন বলছে যে না এখন ডাক্তারের কাছে যাব না, আমি একটু শুলে ঠিক হয়ে যাব। তারপরে জানো তো যেই শুয়েছে, আমি আর ওকে ডাকিনি। তুতানকেও বললাম তুমি এখন আর বাবাকে ডিস্টার্ব করো না, আজকে দিনটা তুমি বাবাকে বাবার মতো ছেড়ে দাও। ও বাবা অফিস থেকে এলে বাবার সাথে গল্প করে, একটু দুষ্টুমি করে, স্বাভাবিক বাচ্চারা যেটা করে বাবা অফিস থেকে এলে। তো ওকে আমি না করলাম, ও আর সেটা বাবার কাছে যায়ও নি, দুষ্টুমিও করেনি, আমার কথা শুনলো। তো কালকে রাত্রে জানো তো পার্থ আর ডিনার করলো না, ঘুমিয়ে পড়েছে। আমি আর পার্থকে ডাকিনি, কারণ আমার মনে হলো যে ওর ডিনার করার থেকে ঘুমটা দরকার, যদি ঘুমোয় তাহলে শরীর ঠিক হতে পারে। তো তার জন্য কালকে রাত্রে আর ও ডিনারও করেনি, আর আমি ক্যামেরা অন করে কথাও বলতে পারিনি, কারণ দেখো ক্যামেরা অন করে কথা বললে ওর ঘুম যদি ভেঙে যায়, তার জন্য তো কাল আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি। এখন 8:30 বেজে গেছে, তোমাদেরকে তো বললামই। পার্থ কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো যতটা ঘুমোয়, মানে যতটা পর্যন্ত ঘুমোয় সেটা ও শরীরের পক্ষে ভালো হবে, তার জন্য ও ঘুমোচ্ছে, তাই আমি ডাকলাম না। তো এখন আমি চা খাচ্ছি আর ক্যামেরা অন করে তোমাদেরকে কথাটা বললাম যে কালকে আমি কেন আর ভিডিও করতে পারিনি। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এরপর আবার নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই অফ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।